হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মিথিলা রিলি ব্লগস থেকে সবাই কেমন আছেন? আপনারা আমার ঈদ ব্লগগুলো দেখতে খুব পছন্দ করেন, তো এই জন্য হচ্ছে ঈদ ব্লগগুলো করা। আজকে হলো আম্মুদের সাথে বের হয়েছে, আম্মু, খালামুনি, মুহাইমিন, তারপর তাফিদা, ওদের সাথে বের হয়েছে। রজত যেহেতু বাচ্চা, এটা আমার হচ্ছে বড় খালামুনি, আমার সব থেকে বড় যে খালা সে হচ্ছে খালা আমার। তো খালামুনিকে নিয়ে আমি রিক্সা উঠেছি। আমি সেকেন্ডবার উঠেছি খালামুনিকে নিয়ে। প্রথমে উঠেছি মুহাইমিনকে নিয়ে, তারপর মুহাইমিন আর মামিকে রেখে দেন হচ্ছে খালামুনিকে নিয়ে উঠেছি। আর পিছে আছে আবার আম্মু, ছোট খালামুনি, তাফিদা। তো বাচ্চারা কবে থেকে হচ্ছে জেদ করছিল, বিধায় হচ্ছে সবাই ভাবলাম একটু বের হই। কিন্তু আমাদের প্ল্যান ছিল বর্নি যাওয়া, কিন্তু আমরা বর্নি যেতে পারিনি, কারণ আমরা 5:30টার দিকে বের হয়েছিলাম। তো আমরা সবাই চলে যাচ্ছিলাম জিঞ্জিরা ব্রিজে। এত সুন্দর ছিল সেদিনের হচ্ছে এই টাইমটা, খুব সুন্দর থাকে আসলে। আর সামনে যেতে দেখতে পাচ্ছেন এটা পার্ক একটা, এটা হচ্ছে কিডি কিংডম পার্ক। এখানে আবার খাবারের দোকানও বসেছে। আর এই সময় একটু গরমটা কম লাগছিল, বিধায় একটু ভালো লাগছিল। এত বাতাস লাগছিল, রিক্সা দিয়ে ঘুরে খুবই ভালো লাগছিল। বড় খালামুনি বলছিল খুবই বেশি ভালো লাগতেছে বাতাসটা, আসলে খুব ভালো লাগছিল। এই যে মুহাইমিন আর মামি ওইদিকে, আমি আবার একটু করে ভিডিও নিচ্ছিলাম। আর পিছে হচ্ছে আমি পিছে ভিডিও করার ট্রাই করছিলাম, বাট হচ্ছিল না। ওই যে মুহাইমিন হাই দিল আর কি। এই ব্রিজটা এত সুন্দর, এত ভালো লাগে। এই ব্রিজটা পার হয়ে যদিও আমরা অনেক সামনে চলে গিয়েছিলাম, পরে হচ্ছে আমরা আবার ব্যাক করেছি, ব্যাক করে হচ্ছে ব্রিজে নেমেছি। এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর। আপনারা হচ্ছে নেত্রকোনা কালারি মোড় দিয়ে কিন্তু আপনারা এই জেলখানা রাস্তাটাতে যেতে পারেন। এটা কিন্তু একটা কোন ব্রিজ, এটা জিঞ্জিরা ব্রিজ এটাকে বলে আর কি। বাট খুবই সুন্দর ছিল। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি টবি তুলছি। বাট বাতাস ছিল, খুব ভালো লাগতেছিল। আসলে রিক্সা দিয়ে ঘুরতে এত বেশি ভালো লাগে, আর এত বাতাস আপনারা দেখতে পাচ্ছেন আমার চুল উঠছে। আর খালামুনির খুব এনজয় করছিল আসলে। আর আমার বড় খালামুনি আসলে ঘুরতে খুব পছন্দ করে। খালামুনি আবার বলতেছিল সূর্যটাকে তুলো, সূর্যটা ডুবতেছে, মানে খালামুনি আমাকে ডিরেকশন দিতেছিল। আমার আসলে ভালো লাগতেছিল। আসলে আকাশটা এত বেশি সুন্দর লাগতেছিল, মানে খুবই বেশি আমি এনজয় করছিলাম সবার সাথে। আর ফ্যামিলি সময়গুলো আসলে একদমই অন্যরকম। আমি মনে হয় তৃতীয় দিন মনে বের হয়েছি সব, মানে সবাইকে নিয়ে। আমি তো সবাইকে একটু একটু করে সময় দিচ্ছিলাম। এটা আমার ছোট খালামুনি আর তাফিদা, ওইদিকে আম্মু বসেছিল। তো ওরা হচ্ছে নেমেছে, আমি হচ্ছে একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম, সবাই যেন আমার ভিডিওটা থাকে। ঈদ ব্লগ যেহেতু, এগুলো হচ্ছে আমার লাইফের মেমোরি বলা চলে। আর আম্মু আমাকে বলে সুন্দরভাবে তুলো, এটা করো সেটা করো, এইভাবে ভিডিওটা করো, সবাইকে দেখাও, জুম করো, মানে সবাই খুব হ্যাপি ছিল। আসলে মেন কথা কি জানেন, মুহাইমিন আর তাফিদার জন্য আসলে সবার বের হওয়া, কারণ ওরা এত মন খারাপ কান্নাকাটি করছিল, বিশেষ করে হচ্ছে মুহাইমিন। আর আমার বড় খালামণি তো সে একদম সুন্দরভাবে সানগ্লাস পরে বের হয়েছে, পরে আম্মু আবার সেটা সানগ্লাস বের করছে। আর ছোট খালামণি বলতেছে আহারে আমার সানগ্লাস নাই। দেন তাফিদা বলছে আম্মু তুমি আমার সানগ্লাসটা পরো। মানে কি যে অবস্থা, মানে মাশাল্লাহ মাশাল্লাহ, আমার খালামণিরা মাশাল্লাহ সুন্দর। সবাই সবার জন্য দোয়া করবেন। এই তো এখানে হচ্ছে বড় খালামণি হচ্ছে এই রাস্তার মাঝখানে ছবি তুলবে। তো আমি হচ্ছে আম্মুকে নিয়ে আম্মুর সাথে একটু ভিডিও করছিলাম, কারণ আম্মুকে ছবি তুলে দিতে হচ্ছিল। আম্মুকে যদি ঠিকমতো ছবি না তুলে দেই, দেন বাসায় গিয়ে আমার সাথে অনেক চিল্লাচিল্লি করে। দেন হচ্ছে আমি আম্মুকে ছবি তুলে দিচ্ছিলাম একটা একটা করে, খালামণিকে, বড় খালামণিকে, তাফিদা, মুহাইমিন। তাফিদা খুবই খুশি। তাফিদা কিন্তু একবার মাঝখান দিয়ে আমার সাথে বের হয়েছিল, ঈদের দিনই মনে হয় না, ঈদের পরের দিন মেবি। তো এখন হচ্ছে আমি সবাই একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম। আম্মুকে কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগছিল, গোলাপ পিঙ্ক ড্রেসটা কিন্তু আমি আম্মুকে চুজ করে দিছি। তো সবাইকে আসলে সুন্দর লাগছিল অনেক বেশি। তাফিদার ড্রেসটা খুব সুন্দর, ছোটো খালামণি, বড় খালামণি সবাইকে খুব পরিপাটি লাগছিল, মামিকেও সুন্দর লাগতেছিল। আমাকে মনে হয় সব থেকে বেশি ফকিনি। আমি গরমে আসলে শেষ পড়াই, সো আমি একটা হালকা পাতলা জাস্ট একটা ঈদের সুতির ড্রেস আমি পরেছিলাম। আর তাফিদাকে তো খুবই সুন্দর লাগছিল, মুহাইমিনকে গুলুগুলু লাগছিল। আমি মুহাইমিনকে বলছিলাম যে মুহাইমিন সামনে আসো, আসছে না, ও পিছনে, ও ভিডিও করে, ও আরেক ব্লগার ভিডিও বেন মুহাইমিন ডায়েরির। এই যে তাফিদা, সে তো নায়িকা ভাব, নায়িকা ভাব। ওর চুলগুলো খুবই, মানে চুলগুলো নিয়ে যে কি করে। তো সবাইকে আসলে মানে সব কিছু মিলে, আর এই জায়গাটা না খুব সুন্দর। আমার মনে হচ্ছিল যে নিচে নেমে হচ্ছে ভিডিও করি। সবাই বলতেছিল যে নিচের জায়গাটা আসলেই অনেক সুন্দর, মানে কেমন জানি এটা অন্যরকম, নিচে একদম ঘাস টাইপের। আর মুহাইমিন তো ভিডিওই করছিল। আমি এবার মুহাইমিন তাফিদাকে বলছি এখানে দাঁড়াও, ওইখানে কিন্তু অনেক পোজে খালামণিরা হচ্ছে ভিডিও করছে। আমি আপনাদের সবগুলা ক্লিপ দেখাবো, আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন, একদমই বোরিং ফিল করবেন না, ঠিক আছে? এইভাবে হচ্ছে এই সাইড করে হচ্ছে আমি সবার ছবি তুলে দিচ্ছিলাম। ছবিগুলো খুবই সুন্দর লাগতেছিল। আমি আবার ফিরে গেছিলাম, আমি যে ঘুরতে গেছিলাম, এই আর কি। তো সব কিছু মিলে আসলে এত ভালো লাগতেছিল সেই দিন, আমার খুবই ভালো লাগতেছিল। আর আপনারা ট্রাস্ট করবেন কিনা জানি না, আমি একটা সিঙ্গেল ভিডিও আমি করি নাই, সিঙ্গেল ছবিও তুলি নাই, সবার সাথে সেলফি ভিডিও। আর খালামণিকে হচ্ছে রাস্তার মাঝখানে ছবি তুলে দিচ্ছিলাম। খালামণির খুব ভালো লাগে রাস্তার মাঝখানে ছবি, রিস্ক নিয়ে তুলে দিচ্ছি। এই হচ্ছে সবার হচ্ছে একদম
একদম গ্রুপ ফটো করছিলাম, ভিডিও করছিলাম। তারা কিন্তু মনে করছে যে আমি স্টিল পিকচার তুলছি, কিন্তু আমি পিকচারের সাথে হচ্ছে ভিডিও করছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো সূর্য এখনো ডুবে নাই। আমি বলি এখন মনে হয় বেজে ছিল 6টা বা 20 এরকম, কিন্তু এই সময় ভালোই আলো ছিল, ভালোই লাগতেছিল। আর মেন কথা এই টাইমে একটু গরমটা কম লাগছিল। যে পরিমাণ গরম পড়েছে আসলে এবার, এত গরম, কিন্তু এই টাইমটাতে না একটু বাতাস ছিল, তো খুব বেশি ভালো লাগতেছিল। রিক্সায় ঘুরলে কিন্তু বরাবরই আমাদের সবসময় ভালো লাগে। আমার তো নৌকা আর রিক্সা আসলে খুবই পছন্দ। আমার নৌকায় ঘুরতে খুব ভালো লাগে, বোটে ঘুরতে ভালো লাগে, আর রিক্সা এত ভালো লাগে। গাড়িতে ঘুরতেও মনে হয় আমার এত ভালো লাগে না। এই তো আমাদের ছবি তোলা, ভিডিও করা সবকিছু শেষ হয়ে গিয়েছে। একটু ঘোরাফেরাও করলাম আশেপাশে, তারপর হচ্ছে আবার আমরা চলে যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে। এই যে মাহাতি আর তাহা হচ্ছে মাত্র আসছে, ওরা হচ্ছে আমরা আস্তে আস্তে আমরা চলে গেছিলাম। তো আমরা দেন চলে গেছি সবাই মিট পয়েন্টে। তো মিট পয়েন্টে হচ্ছে সবাই ডিসকাস করছিল কে কি খাবে না খাবে। মানে কিন্তু সব থেকে বাজে জিনিস আমরা খাইছি মনে হয় বার্গারটা। আমি মিট পয়েন্টের সব কিছু ভালো, সব কিছুর খাবার খুব ভালো, কিন্তু বার্গারটা না একদমই ভালো লাগে না। বিশেষ করে আম্মুদের তো ভালোই লাগে না। এই বার্গারটা আমরা বাসায় বানাইতে পারি, মানে আমার মনে হয় লাইফের সব থেকে, মানে কোনোদিনও খারাপ কোনো কিছু লাগে না, কিন্তু বার্গারটা ভালো লাগে নাই। যাই হোক, ভুল হয়েছে। আবার নানগ্রিল তো খুবই মজা ছিল, নানগ্রিল অসম্ভব মজা। আর কি ছিল, আর মনে হয় চিকেন ফ্রাই বা শর্মাটাও মজা ছিল, সবই মজা ছিল, জাস্ট বার্গারটা ছাড়া। এই তো আমরা হচ্ছে অর্ডার দিয়েছিলাম, এখনো খাইনি, খাবার আসবে। এর মধ্যে হচ্ছে আমি আবার একটু করে ক্লিপ নিচ্ছিলাম, সবার যেন থাকে। মাহাতি হচ্ছে ইনস্টা চালাচ্ছে, এটা আমি ভিডিও করে ফেলেছিলাম। যাই হোক, এই যে খাবার চলে আসছে নানগ্রিল। এই যে নানগ্রিলটা খুবই মজা ছিল, কিন্তু বার্গারটা ভালো ছিল না, কজ হচ্ছে এটা বাসায় বানানো যায়। আচ্ছা, টপিক বাদ। আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।